কিছু কিছু এই নেতা কর্মীরা এই মাদককে রায় দিয়ে যাচ্ছে, তারা শুধু নির্বাচনের দিকে লক্ষ্য করে। আমরা এরা সুস্থ বিচার চাই। রফিকুল ইসলামের দ্বিতীয় ছেলে মোহাম্মদ রামেল কে হত্যাকারীর বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন। আমরা এলাকাবাসী দাবি করছি যে নাইমের সহযোগী এই রামেলের খুনিদের সহকারী যারা আছে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় এবং দ্রুত ধরে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। ঘটনাটা কি করছিল, আপনারা কি জানেন? ঘটনাটা এটা হচ্ছে ওই নাইম মাদক সেবী রামেল এবং রিফাত দুইজন ওদেরকে মাদক সেবন করার সময় ওরা বাধা দিছিল যে আমাদের বাড়ির পাশে তোমরা মাদক সেবন করো না। বাধা দেওয়ার পরে তারপর 2-3 দিন পরে রিফাতকে ওদের এলাকায়, রিফাত মাদ্রাসায় ভাত নিয়ে যা, একবার দেখবো এবং অসুবিধা হবে। তারপর 10-15 দিন পরে 30 তারিখ ওরা ক্রিকেট খেলতে গেছিল বেলতুল প্রাইমারি স্কুলে। আসার পথে ওরা 2 জন ছিল, তখন রাস্তায় অ্যাটাক করে মার্ডার করা হয় এবং ছুরির আঘাত করছে। তারপর আঘাত করার পরে মুষ্ট অবস্থা গফরগাঁও হাসপাতাল নিয়ে যায়। গফরগাঁও হাসপাতাল থেকে রেফার করছে ময়মনসিংহ মেডিকেল কলেজে, ময়মনসিংহ চিকিৎসাধীন। তারপর রাত আনুমানিক 3টার দিকে রাসেল মারা যায়, ডাক্তার মৃত ঘোষণা করেন। রামেল খাবার নিয়ে রিফাত গেছিল। রিফাত রামেলের চাচাতো ভাই। আপনার নাম পরিচয়? আমি মনসুর আহমেদ, 1 নং ওয়ার্ড ইউপি সদস্য। তারা ওই নাইমরা বড়ি বিক্রি করে ওই পুরাটা রাস্তা দরিয়ায়। আমরা সন্ধ্যার পরে এই দিক দিয়ে আসতে পারি না, তারা ওই দিক দিয়ে বড়ির ব্যবসা করে। অনেক মানুষ তারা টেনতে বড়ি কিনে নেয়। তখন আস্তে আস্তে যখন আমাদের এদিকে আসলো, আসার পরে এই রিফাত আর রাহাত তারা নিষেধ করছে যে রামেল যে তোমরা এইদিকে আইও না, এইদিকে এই ব্যবসা করণ যাইব না। এই নিষেধ করার কারণে এদিন যখন 30 তারিখ কত সঠিক জানি না, ওরা যখন টিকিট কিনলিয়া সন্ধ্যায় বাড়িতে আসে, তখন তাদেরকে 5-6 জন মানুষ আক্রমণ করা হয়। আক্রমণ করার পরে তারা যখন এই ছুরির আঘাতে আক্রমণ হইয়া যখন গফরগাঁও হাসপাতাল গেছে, হাসপাতালে যাওয়ার পরে এখান থেকে তার ট্রান্সফার করে দিয়েছে ময়মনসিংহ। রাত্রে প্রায় 3টার সময় ডাক্তার মৃত্যু ঘোষণা করছে। আমরা এটার বিচার চাই, সুস্থ বিচার চাই এবং ফাঁসি চাই, ফাঁসি চাই। এই রামেল খুব ভালো মানুষ ছিল, অত্যন্ত ভালো মনের মানুষ ছিল। এই রাহাতে আমাদের মোস্তাকিয়া রামেল রে তারা নিয়ে গেছে, এইভাবে দুনিয়া থেকে চির বিদায় করে দিতে। আমরা এটার সুস্থ বিচার চাই। আর বলতে চাই, এখন পর্যন্ত কেন আসামি ধরা হয় না? কিছু কিছু নেতা কর্মী আছে, তাদেরকে ইঙ্গিত দিতেছে। আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই, এইটা কিন্তু তারা সঠিক করে নাই, এটা সঠিক করে নাই। তারাও কিছু কিছু এই নেতা কর্মীরা এই মাদককে রায় দিয়ে যাচ্ছে, তারা শুধু নির্বাচনের দিকে লক্ষ্য করে। আমরা এরা সুস্থ বিচার চাই। আমার নাম মোহাম্মদ বুলবুল।